নজর রাখবো হাইলাকান্দির দিকে। হাইলাকান্দিতে মন্দিরে দুষ্কৃতীর তাণ্ডব, ত্রিশূলে ঝুলনো চটি ঘিরে তীব্র উত্তেজনা। হাইলাকান্দি জেলার কাটলিছড়ার স্বপনপুর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। জানা যায় মঙ্গলবার দুপুরে 1টার সময় এক মহিলা শিবের পুজো দিতে মন্দিরে গেলে তিনি অবাক হয়ে দেখেন কোনো অজ্ঞাত দুষ্কৃতী শিবের ত্রিশূলের মাথায় একজোড়া চটি ঝুলিয়ে রেখেছে। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে স্থানীয় মানুষ প্রতিবাদে ফেটে পড়েন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় কাটলিছড়া পুলিশ। এদিকে বিজেপি প্রার্থী মিলন দাস ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করেন। বলতে আমরা একটা লাইভ দেখছি, লাইভ দেখে আমি জানলাম, পরে যোগাযোগ করে জানলাম যে এখানে আমরা যে প্রতিষ্ঠিত শিব মন্দিরের যে শিবের ত্রিশূল আছে, এই ত্রিশূলে যেটা বোঝা যায় যে গ্রিল তো লাগাই, মনে হয় যে ইন্টেনশনালি কেউ একটা ক্যারি ব্যাগের মধ্যে 2টা চপ্পল ঢুকাইয়া এটা শিবের ত্রিশূলের উপরে রাখছে। গতকালকে আমি দেখলাম আরও একটা ইনসিডেন্ট এরকম মালিচরা ঘটছে। তো মনে হয় যে এটা ইন্টেনশনালি কেউ করে। আমরা পুলিশ প্রশাসনের লগে যোগাযোগ করতেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন পৌঁছছে। আমি পুলিশ প্রশাসনকে কইছি সব ধরনের সোর্স লাগাইয়া যাতে যারা মেইন কালপিট এরারে ধরা হয়, যাতে এখানে শান্তি সম্প্রীতি নষ্ট না হয়। পূজা কমিটিরেও কইছি আমি যে মন্দিরের একটা শুদ্ধিকরণের ব্যবস্থা আমরা সবাই মিলিয়া করতাম। এটা সিসি ক্যামেরা আমরা ইনস্টল করবো যাতে আর ফার্দার এরকম ঘটনা না ঘটে। আর পূজা কমিটিও যদি এরকম কেউ সন্দেহ থাকে, মন্দির কমিটির যদি এরকম ঘটনা বলতে আমরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে রামধন, জানতে চাইবো হাইলাকান্দিতে মন্দিরে দুষ্কৃতীর তাণ্ডব, ত্রিশূলে ঝুলানো রয়েছে চটি, কি জানতে পারছো? নিশ্চিতভাবে দেখো, আজ চড়ক পূজার দিনেই মন্দিরের মধ্যে এ ধরনের কাণ্ড দেখে এক প্রকার তুলপাড় কাটলিচড়ার এই শিব মন্দিরে, অর্থাৎ দুপুর 1টার সময় এক বৃদ্ধ মহিলা সেখানে শিবের পুজো দিতে গিয়েছিলেন এবং পুজো দিতে গিয়েই তিনি যখন তার চোখে পড়ে শিবের ত্রিশূলের মধ্যেই এক জোড়া চটি ঝুলানো রয়েছে এবং এ দেখে কিন্তু এক প্রকার তীব্র উত্তাপ দেখা যায় সেই অঞ্চলে। কারণ শিবের যেহেতু আজ চড়ক পূজা এবং চড়ক পূজার দিনেই শিবের মন্দিরে অর্থাৎ শিবের ত্রিশূলের মধ্যেই কিন্তু চটি ঝুলিয়ে রেখে গেছে কোনো এক দুষ্কৃতী দল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করেছে। ইতিমধ্যেই সেই ঘটনাস্থলে পৌঁছেছে কাটলিচড়া পুলিশ এবং এই ঘটনা পর্যালোচনা করতে সেখানে পৌঁছেছেন হাইলাকান্দির বিজেপির প্রার্থী যিনি ছিলেন ডক্টর মিলন দাসও সেখানে পৌঁছেছেন এবং দ্রুত তারা এই যে ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনার বিরুদ্ধে তারা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সেই দিক থেকে খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই সেই মন্দিরে অর্থাৎ শিবের মন্দিরে যেভাবে আজ পুজোর দিন রাত পোয়ালে কিন্তু পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখের প্রাক মুহূর্তে যেহেতু মন্দিরের মধ্যে এ ধরনের ঘটনা দেখা গেছে, সেই এলাকায় তীব্র খুব বিরাজ করছে মানুষের মধ্যে। কারণ ধর্মীয় আবেগে এক প্রকার আঘাত করা হয়েছে এবং এই ঘটনাকে কোনোভাবেই বা কোনো পর্যায়ে মেনে নিতে পারছেন না এলাকাবাসী এবং তারা দ্রুত এই ঘটনার যারা যে দুষ্কৃতীরা জড়িত রয়েছে, অজ্ঞাত দুষ্কৃতী, তাদের শনাক্ত করে উপযুক্ত যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবি উত্থাপন করা হয়েছে। রামধন, জানতে চাইবো যে মিলন যখন কথা বললেন, আমাদেরকে ইন্টারভিউ দিলেন, তখন কিন্তু তিনি বলেছেন যে কালও এমন একটি ঘটনা ঘটেছে এবং আজও সেই ঘটনা, বারবার এমন ধরনের ঘটনা কেন ঘটছে, কি জানতে পারছো? দেখো, কোন এক দুষ্কৃতী দল হিন্দু সমাজকে এক প্রকার কুলসিত করতে চাইছে। হিন্দু সমাজকে বা হিন্দু দেবদেবীদের উপর দীর্ঘদিন ধরে দেখছি আমরা এভাবেই অনেক দুষ্কৃতীরা অনেক কিছু করে যাচ্ছে এবং হাইলাকান্দিতে এই যে ঘটনা, যেমনটা মিলন দাস বলেছেন, আবার পুনরাবৃত্তি শিবের ত্রিশূলে চটি ঝুলানো, এটা কোনোভাবে গ্রহণ করা হচ্ছে না এবং হাইলাকান্দির হিন্দু সমাজ কিন্তু রীতিমতো খুব প্রকাশ করছে এবং দ্রুত যারা এই দুষ্কৃতীরা রয়েছে তাদের যাতে আটক করা হয় সেই দিকে দৃষ্টি আকর্ষণ করেছে জেলা প্রশাসনের। শমশিকা, একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে রামধন। হাইলাকান্দি জেলার কাটলিছড়ার স্বপনপুর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে শিবের ত্রিশূলের মধ্যে কিন্তু ঝুলানো রয়েছে চটি এবং তাতে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে হাইলাকান্দির কাটলিছড়ায়।